আমি জানতাম যে একটা মেয়ে আসবে যে অনেক সুন্দর। শুনছি এইভাবে, আমি ওরে কখনো দেখি নাই। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে মেয়ে নাম ছিল তার গুলবাহার। মেইনলি ফটোগ্রাফাররা তো অনেক মেয়েদেরকে দেখে, বিভিন্ন ইভেন্টে যায়, তো ওর সাথে আমার দেখাটা ছিল একটু স্পেশাল ভাবে। এক্সপেকটেশন ছিল না যে এমন একটা মেয়ে আসবে, বা ফার্স্ট মিটে একটু প্রথম দেখায় অন্যরকম একটা কিছু ফিল হলো। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আহার মানে না। ওর মাঝে মাঝে বিহাইন্ড দ্য সিন নিতেছিলাম ফোন দিয়ে, তো যখন ও স্মাইল করতো দেখা গেল যে আমি যখন বলতো ক্যামেরাম্যান যে স্মাইল, আমি ওর দিকে তাকায় দেখতাম যে ও স্মাইল করতেছে। আমার তো এই ছেলেটা চিনি না জানি না, আমার দেখে স্মাইল। आपका ही कहना बनता, कह दो ना, मैं शर्मा के कह दूंगी, मैंने भी दिल दिया। आँखों आँखों का मसला अच्छा था, अब ले जाओ अपना बना के मुझे मेरी जान। ফ্রেন্ড ছিল তো বলতেছে যে বাদাম খাবি, আমি বলছি না আমি ছিলে খেতে পারি না। আমি এটা শুনছিলাম। হ্যাঁ, তো একটু পরে দেখি যে ও ছিলে এতগুলো বাদাম আমাকে দিল। আমি আচ্ছা ওকে ফাইন, আমি এটা নিলাম। হ্যালো, তো যখন আমি বাদাম দিছি ও হচ্ছে আমার সাথে তখন কথা বলছিল। হ্যাঁ, তখন থেকে কথা start। ও কিন্তু ভাইয়া ডাকছিল আমাকে যে ভাইয়া কোথায় থাকেন। ভাইয়া থেকে ছাইয়া आया मेरा है तू और मैं तेरा, तू दिखे या तू दिखे या तू दिखे या ना दिखे, तू तेरी खुशबू तू इश्क है ये इश्क है। শুটের জন্য আমি একটা ফুল কিনছিলাম হাতে পরার জন্য, তো একটা শুট শেষ করে ওই ফুলটা আবার আমার হাতেও পরায় দিছিল। আমার হাতে দিছে, রাখার আমি জন্য, আমি ব্যাগটা হাতে রাখার পরে জন্য আমি দিছি। দিছি যে ভাই আপনি রাখেন। ভাইয়া হ্যাঁ। অলওয়েজ ভাইয়া ভাইয়া রাখতেছিল, ওটা আমার অনেক লাগতাছিল ভাই। শুট শেষ আমরা একসাথে ফুচকা খাইলাম, আমি ঝাল খাইতে পারি না, তারপরে হচ্ছে ওই দিন ওর সাথে খাইলাম বেটটা ম্যাচ করার জন্য যে আমিও ঝাল খাইতে পারি, বাট আমার অনেক কষ্ট হয়ে গেছিল পরে। অনেক অনেক প্রচুর প্রচুর কথা হইতো, টেক্সট হইতো, ভিডিও কলে কথা হইতো, বাট যখন সিএনজিতে উঠছি ফার্স্ট মিট শুটের পরে আমাদের প্রথম দেখা পার্সোনালি, তখন ওর দিকে আমি তাকাইতে, মানে আমি ওর দিকে তাকাইতাম বাট ও আমার দিকে তাকাইতে পারতো না। তো ওইখানে গিয়ে আমি হচ্ছে ওরে প্রপোজ করলাম, আমি কিছু ফুল নিয়ে গেছিলাম কিনে, দেন খুব ইজিতেই অ্যাকসেপ্ট করে নিছে। আমার না বলে নাই ভাই, না আমি বলতে সত্যি পারি না, কথা এত বলি। ইনোসেন্ট একটা ফেস, আমি না বলতেই পারি না। ছেলেটা পটায় বলছে আমারে, এত পাম দিত, তুমি তোমার স্মাইলটা এত ভালো, তোমার ইগো আমি নিতে পারবো, তোমার রাগ আমি নিতে পারবো। তো একটা মেয়ে কেন চাবে না যে একটা ছেলে এরকম হাজবেন্ড ম্যাটেরিয়াল ছিল? এখন তো একটু চেঞ্জ হয়েছে। होके सवार चली रे, मैं तो अपने साजन के द्वार चली रे। पालकी में होके सवार चली रे, तू तो अपने साजन के द्वार चली रे। कोई रोक सके तो रोक ले, मैं नाचती छम 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 छम। ও একদিন ওর একটা কাজিনের বিয়েতে গেছে, তো তখন সাকরাইন চলতেছিল, ঢাকাতে সাকরাইন চলে। তো আমার সাথে মজা করে বলছে আমি সাকরাইনে গেছি। আমার বাসার কাছেই কিন্তু মসজিদ ছিল, কিন্তু ওরে দেখার জন্য শুক্রবার হইলে আমি ওই মসজিদেই নামাজ পড়তাম, কজ মসজিদের গেটে আসলে ওর ব্যালকনি দেখা যায়। হ্যাঁ, বারান্দা থেকে হাই হ্যালো। তো দেখা গেল যে আমি এলাকা চেঞ্জ করে ফেলছি নামাজ পড়ার জন্য, সবসময় ওদের এলাকায় যেতাম, তো আমি ওর বাসাটা চিনতাম। তো ওই ব্যাপারটা যখন মেনে নিতে পারতেছিলাম না যে ও সাকরাইনে গেছে, ও প্র্যাঙ্ক করতেছিল, তো আমি ওর বাসায় ডিরেক্টলি গেলাম, ওর আম্মু দরজা খুললো। উনি হচ্ছে ওরে যে আমি কল টল দিতাম, হয়তো বা আমার নামটা ফোনে দেখছে বা জানি না কোনো আমি কনভারসেশন বলছি ছিল আমার আম্মুকে, কিনা। আবার আমি সবকিছু শেয়ার করে আমি বলছি যে আমার একটা ফ্রেন্ড আছে যে ফারহান, তো এই জন্য হচ্ছে চিড়ে ফেলছে। তো তারপর এরপরে আমি বাসার গেটে যখন দাঁড়াইছি, উনি আমার ভিতরে আসতে বললো। পরে আমি বললাম এমন এমন যে আপনি কেন ওরে সাকরাইনে যাইতে দিচ্ছেন, এই জিনিসটা তো ভালো না। হ্যাঁ, আমি লিটারালি এই জিনিসটা পছন্দ করি না, আর আমি নিতে পারি না, এই জিনিসটা অত আমার পছন্দ না।
দেখছে যে আমি অনেক রেগেছিলাম যখন গেছি, তখন ওরে ভিডিও কল দিছে ওর আম্মুর ফোন থেকে। তখন দেখলাম যে ও বিয়ে বাড়িতে। আমি পরে তো আমি হতবাক যে আমার সাথে প্র্যাঙ্ক করছে, ও হাইসা দিছে আমার সাথে কথা বলতে বলতে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি সব। তো এরপরে আমি আরো একদিন ওর বাসায় আমার ডাকা হয়েছিল, আমি আসছি। তো আমার জিজ্ঞাসা করা হয়েছিল আমি কি সিরিয়াস নাকি, বললাম অবশ্যই হ্যাঁ আমি সিরিয়াস। তো এইভাবে কথাবার্তার পরে বললো যে আমার ফ্যামিলির সাথে দেখা করতে চায়, আমার ফ্যামিলির সাথে কথা বলতে চায়। হ্যাঁ, আমার সম্পর্কে জিজ্ঞাসা করলো, আমি আমার সম্পর্কে বললাম। এরপরে হচ্ছে শর্টকাটলি যেটা হয়, আমি আমার ফ্যামিলি নিয়ে ওর বাসায় আসলাম, আমাদের এঙ্গেজমেন্ট হলো। ও বুঝে উঠতে পারে নাই যে আমার এত তাড়াতাড়ি ফ্লাইট হয়ে যাবে। তো তারপর কি ও চলে গেল, তারপর ও তো চলেই গেল, আমাকে তো রেখে গেল। সে বাইরে থাকতো, কাজ করতো, বাসায় আসতো, ঘুমাইতো। আমি তো সারাদিন বাসার এটা তো মধ্যেই দেখা থাকতাম। যায় যে আমি বাইরে ছিলাম, কাজ করতাম, যখন কাজ করতাম বা বাইরে আমি তো থাকতাম। বাসায় ছিলাম, আমার ঘুম হতো না, আমার মানে আমি অনেক টেনশন করতাম ওর জন্য। আর বলতে দিবে না ভাই, ও কি আদৌ আসবে নাকি? ভালোবাসা যেটা সত্যি হয় সেটা কখনোই কমে না, সেটা কখনোই পুরনো হয় না। সো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। শুধু আমিও আর কি বলবো, এত ছোট। আমিও। चुप माही चुप है ना चा, बोले कैसे वे ना चा।